পেহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত বেছে বেছে 9টি জঙ্গি ঘাঁটি পাকিস্তানের একেবারে ধ্বংস করে দিয়েছে। এমনকি ভারতীয় সেনাবাহিনীর তরফে সমস্ত সাংবাদিক বৈঠক করে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও সৌগত রায় তিনি এবার সেনাবাহিনীকে মিথ্যে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। তিনি কার্যত বলছেন যে কোনো যুদ্ধই হয়নি, এটা একদম হাস্যকর ঘটনা। 4 দিন ধরে চলা ভারত পাক সংঘর্ষ আচমকাই ছেদ পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে প্রথম ঘোষণা আসে দুই দেশের সংঘর্ষ বিরতি নিয়ে। তারপর ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দেয়, যা নিয়ে গোটা দেশেই একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। Both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. বিশেষ করে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট কেন সংঘর্ষ বিরতি ঘোষণা করবেন? তাহলে কি ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করল? বিভিন্ন মহলে এই ধরনের প্রশ্ন এবং কৌতূহল জন্ম নিলেও ভারতীয় সেনাবাহিনীর শৌর্য এবং সাহসিকতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেননি। তবে তৃণমূল সাংসদ সৌগত রায় তুললেন। দমদমের এই প্রবীণ সাংসদকে খুব সমীহ করেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক বেসরকারি চ্যানেলে ভারতীয় সেনার দ্বারা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করা নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায় বলেন, এসব বানিয়ে বানিয়ে বলা। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে তার প্রমাণ কেন্দ্রীয় সরকার রাখুক না মানুষের সামনে। আমি তো দেখছি ছবিতে ওই একটা দুটো মাসুদ আজাহারের যে জায়গা, পুরনো ভাঙা বাড়ি, একে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা বলে? এসব বানিয়ে বানিয়ে বলা। এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছে, কি হয়েছে? আমরা সাকসেসফুল হইনি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপার। মোদি যে কায়দা এইসব করেছে, আর সিন্দুর টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট, মানে চটচটে আবেগ, এর কোনো মূল্যও নেই। ট্রাম্পের নাক গলানো প্রসঙ্গেও নরেন্দ্র মোদী সরকারকে তুলোধনা করেন সৌগত রায়। তার কথায়, ইউক্রেনের জেলেনস্কি পেরেছেন, মোদী পারল না। আসলে কোনো যুদ্ধই হয়নি। ব্যাপারটা প্রায় হাস্যকর হয়েছে। ড্রোন এদিক থেকে ওদিক গিয়েছে, দু একটা মিসাইল এদিক থেকে ওদিক গিয়েছে, কোনো মেজর তফাৎ হয়নি। এমনকি এটা ভারতবর্ষের কাছে লজ্জার বলেও বর্ণনা করেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ। ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো, সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার, খুব দুর্বলতা দেখিয়েছে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাওয়া, যা ইউক্রেনের জেলেনস্কি করেনি। এর আগে 5 বার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কেউ করেনি। তৃণমূল সাংসদের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রবল সমালোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য নিয়ে অনেকেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন, যেখানে ভারতীয় সেনাবাহিনী রোজ সংবাদ মাধ্যমের সামনে এসে একের পর এক তথ্য প্রমাণ গোটা পৃথিবীর সামনে তুলে ধরছেন। হামলার আগেও পরের উপগ্রহ চিত্র দেখিয়ে প্রতিটি স্থানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন ভারতের 3 বাহিনীর প্রতিনিধিরা। সেখানে সৌগত রায় কিভাবে বলেন যে ভারত পাকিস্তানকে কোনো শিক্ষাই দিতে পারেনি? অনেকে তো তার শিক্ষা দীক্ষা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ বলছেন বুড়ো বয়সে মতিভ্রম হয়েছে সৌগত রায়ের। বিরোধী রাজনৈতিকরা দাবি করছেন অপারেশন সিঁদুর নিয়ে প্রতিদিন সাংবাদিক সম্মেলনে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এবং 3 বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য রেখেছিলেন। অর্থাৎ সেনাবাহিনীর তরফে যা বলার বলা হয়েছিল, সেখানে কোনো কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন না। ফলে সৌগত রায় সেনাবাহিনীকেই কার্যত অপমান করলেন। ভারতীয় সেনাকেই চরম মিথ্যাবাদী বললেন তৃণমূল সাংসদ। অপারেশন সিঁদুর এবং পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার ঘটনায় রাজনৈতিক ফায়দা লুটতে পারে বিজেপি, এমনটাই মনে করছে তৃণমূল। মজার বিষয় হল, তৃণমূল নেতৃত্ব সম্প্রতি এক নির্দেশিকা জারি করে দলীয় নেতাদের জানিয়েছেন, আগামী 17 এবং 18 মে গোটা রাজ্য জুড়ে মিছিল করতে বলা হয়েছে, যাতে জাতীয়তাবাদী আবেগকে হাতিয়ার করে বিজেপি ভোট ব্যাংক কবজা করতে না পারে। তাই এই মিছিলে ভারতীয় সেনার অভূতপূর্ব এবং অসমসাহসী ভূমিকা নিয়ে কৃতজ্ঞতা এবং প্রমাণ জানিয়ে মিছিল, ব্যানার ও প্ল্যাকার্ড রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এমনকি ওই মিছিলে কোনো রাজনৈতিক স্লোগান দেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানে বেফাঁস মন্তব্য করে তৃণমূল সাংসদ সৌগত রায়কে ভারতীয় সেনাবাহিনীকেই মিথ্যাবাদী প্রমাণ করতে দেখা গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।